আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি শরতের কাশফুলে। অনেক দিন হলো আমরা খোঁজাখুঁজি করতেছিলাম যে ঢাকার ভিতরে আগে তো দিয়াবাড়ি ছিল কাশফুল, এখন তো দিয়াবাড়িতে এত এত বিল্ডিং হয়ে গেছে, এত এত অ্যাপার্টমেন্ট হয়ে গেছে যে কাশফুলের মানে এটা খুঁজেই পাওয়া যায়। তো আপনারা ঢাকার ভিতরে কিন্তু কাশফুল পাবেন কোথায় জানেন? এটা কিন্তু এই কাশফুলে আসতে হলে কিন্তু আপনাদের আসতে হবে তুরাগ নদীর চরে। তো এই তুরাগ নদীর চরটা কিন্তু ঢাকার মিরপুরে অবস্থিত। তো এই ঢাকার মিরপুর 1 নম্বরের অপোজিটে তুরাগ নদী, সেই তুরাগ নদী গাবতলীর এই তুরাগ নদীর কিন্তু তুরাগ নদী খুবই ছোট একটা নদী বলা যায়। একদমই হচ্ছে এখানে কোনো স্রোত নেই, একদমই এখানে হচ্ছে বৈঠা নৌকায় করেই কিন্তু এই পাশ থেকে ওই পারে আসা যায়। আমি যে এই চরটাতে দাঁড়িয়ে আছি, এই চরটাতে আসতে কিন্তু পার পার্সন 10 টাকা 20 টাকা করে নেয়, আর যদি আপনি রিজার্ভ নিতে চান তাহলে 100-150 টাকার মধ্যেই নৌকা পাওয়া যায়। তো এত মানে কমের মধ্যে এত হাতের নাগালে এত সুন্দর একটা চর আছে, এটা অনেকেই জানেন না, আজকে হয়তো জানতে পারলেন। তো এই যে কাশফুলে আসতে হলে কিন্তু আপনারা খুবই দ্রুত চলে আসবেন, কারণ শরতের এই কাশফুলটা কিন্তু ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। একদমই দেখতে পাচ্ছেন এত এত কাশফুলের মাঝখানে আমি দাঁড়িয়ে। তো আপনাদের জানি খুবই ভালো লাগতেছে, কারণ আমারও খুবই ভালো লাগতেছে। আর এই যে কাশফুলে আপনারা অনেক দিন হলো খোঁজাখুঁজি করতেছিলেন যে আসলে ঢাকায় কোন জায়গাটাই বেস্ট হবে, কোন জায়গাটা নিরাপদ হবে কাশফুলের জন্য। আমি বলবো এই তুরাগ নদীর যে তুরাগ নদীর অপোজিটে যে চরটা, এই চরেই কিন্তু আপনারা কাশফুলের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো এখানে এসে কিন্তু আপনারা অনেক অনেক জায়গা পাবেন, এখানে কাশফুলের মানে অভাব নেই। তো এই তো শরতে কাশফুল কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আগে কিন্তু মানুষ দেখা যেত কি এই কাশফুলের সৌন্দর্য দেখার জন্য শুধু দিয়াবাড়িতেই যেত, এখন কিন্তু একদম দর্শক ভাগ হয়ে গেছে এই বলা যায়, কারণ এখন কিন্তু হাজার হাজার পর্যটক এখানে দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ এসেছে এই তুরাগ নদীর চরে। আগে কিন্তু এই তুরাগ নদীর পাশ দিয়ে নাকি মানুষ যেতেই ভয় পেত, মেয়েরা তো মানে খুবই ভয় পেত, কারণ এই তুরাগ নদীটা এমন একটা নদী ছিল আগের যুগে যে যখন কিনা এই তুরাগ নদীর অপোজিটে আসা তো মানে এই চরে আসা তো একদমই মানে পরের কথা, তুরাগ নদীর পাশেই কেউ আসতো না। যাই হোক, সেই তুরাগ নদীর চরটা এখন এতটা পর্যটকপূর্ণ হয়ে গেছে, এতটা সুন্দর একটা পর্যটক স্থান হয়ে গেছে যে হাজার হাজার ঢাকাবাসী এখন আসছে এই তুরাগ নদীর অপোজিটে এই চরে। তো সবাই আসবেন এই চরে, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।